মানুষের ভালোবাসাটা পাওয়াটা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার লাইফ অ্যাটলিস্ট। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সব আমরা হলো রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার, আমরা হলো ডিনার করতে যাচ্ছিলাম। তো ডিনার করতে যাওয়ার সময় আমি আর জায়না তো ভয় পাচ্ছিলাম, কারণ আমরা দুইটা অনেক ভীতু, আমরা ভূত অনেক ভয় পাই। কিন্তু সায়ান আর যারা একদমই তার অপোজিট। তারা দুইজন না ভূত ভয় পায়, না কুকুর ভয় পায়, না কিছু ভয় পায়। ও, আমিও কিন্তু কুকুর অনেক ভয় পাই। হ্যাঁ, আমার কুকুর অনেক ভয় লাগে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ বাগি পাচ্ছিলাম না, তো সেই জন্য। তারপর আমরা রেস্টুরেন্টের কাছে চলে আসলাম। আমার যারা বলি কি কিউট লাগছে না, মার্শাল্লাহ। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, বলি যারা বলে ডাক দিব, পিছন পিছন আইসা পড়বে। তারপরে এই যে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা এই বড় ডাইনিং টেবিলটা নিলাম। কারণ হলো কি, বাচ্চারা দেখা যায় এক চেয়ার বাদ দিয়ে আরেক চেয়ারে বসবো, উঠো উঠো করবে, ঝামেলা করে তারা। তো সেই জন্য আমি বড় ডাইনিং টেবিলটাই নেই, যেন বাচ্চাদের বসতে প্রবলেম না হয়, সেই জন্য। তো এখানে জায়ান হলো কেক খাবে। তো তাকে বললাম যে বাবা, আগে তুমি কেন কেক খাবা, আগে তো খাবারটা খেতে হবে। সে না মানলই না, সে আগে কেক নিল। যাই হোক, আমরা সবাই বসে পড়লাম খেতে। এখানে মজার মজার খাবার আমরা সবাই মিলে খাচ্ছি, সায়ান, যারা, আমি, জায়ান। আর সায়ান বসে বসে কার্টুন দেখছে। হ্যাঁ, তো তার কার্টুন দেখাটা আমার খুব ভালো লাগতেছিল। আমার না কিছুই খেতে ইচ্ছা করতেছিল, আমি জাস্ট 2টা ডিমের পুডিং খেয়েছি। আমার পুডিংটা এত বেশি মজা লাগে, আমি যেখানেই যাই ওখানেই ডিমের পুডিং বলে খাই, আমার খুব মজা লাগে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বলতে পারো আমার। তো তারপর হলো আমি একটু ফ্রাইড রাইস নিলাম, খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু হয় না যে টানা অনেকদিন যখন তুমি বুফে খাবা আর খাওয়ার টেস্ট লাগে না। তা আমি কেন বললাম এই কথাটা, যে মানুষের ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট। এই যে এখানে আসলাম, ওনারা আমাকে দেখে চিনছে, চেনার পরে ওনারা বলতেছে যে আপনার সাথে একটু ছবি নেই। আমি বলছি অবশ্যই, আমার এত ভালো লাগছে, আমাকে কেউ বলছে যে আপনার সাথে একটু ভিডিও ছবি নেই, এটা শুনতেই আমার ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি সাকসেসফুল, যে মানুষ আমাকে এতটা ভালোবাসে। যাই হোক, আমরা হলো এই শীতের রাতে এখন বাগি পেলাম, আমরা হলো বাগিতে করে আমরা রুমে চলে যাচ্ছি। ফাইনালি আমরা রুমে চলে আসলাম। রুমে এসে হলো সায়ান যারাকে নিয়ে রুমে ঢুকলাম। ঢুকার পরে সায়ান তো বাগির থেকে নামতেই চায় না। তো ফাইনালি সে নামছে, বাগিকে আমরা টাটা দিচ্ছি, সেও দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মজাই লাগতেছে। তারপর হলো রুমের ভিতরে ঢুকে আমার মনে হলো আমি আমার বাচ্চাদের সাথে একটু মাস্তি করি। আমার আবার একটু ফান মাস্তি বাচ্চাদের সাথে করতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখো আমি এখন সায়ানকে ফেলে দেবো, 1 2 3 ইয়ে। তারপরে হলো ওর সাথে সাথে আমি, জায়ান একসাথে 1 2 3 এই টাইমগুলো না এত বেশি হ্যাপি যায় আমার, সায়ান যারার খুবই মজা লাগে, আমি খুবই ইন্টারেস্ট ফিল করি এগুলাতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।